কোন খাদিজার বিরুদ্ধে উৎপাত করলেন? কোন খাদিজার বিরুদ্ধে উৎপাত করলেন? আমার আল্লাহর বন্ধু বলে, রে দুনিয়ার মানুষ, এই দুনিয়াতে যখন কেউ আমার পক্ষে ছিল না, আমার খাদিজাতুল কুবরা তিনি মনে মনে এমন ভাবে আমাকে ভালোবেসে ফেললেন। আবু তালেবকে খাদিজা নিজেই ডাক দেয়, ও আবু তালেব, তোমার একজন ভাতিজা রয়েছে, ওই ভাতিজার ব্যাপারে আমি কিছু জানতে চাই। কোন বিদুষী মহিলা ছিলেন, বীরঙ্গনা মহিলা ছিলেন, আল্লাহর পক্ষে নিজেকে বিলীন করা মহিলা ছিলেন। আমার নবী বলেন, খাদিজাতুল কুবরা যার জীবনে একটিবার ভালো খাবার ছাড়া জীবন কাটে নাই, ওই খাদিজা আরবের শ্রেষ্ঠ ধনবতী মহিলা। আমার পক্ষে, আমার আল্লাহর পক্ষে সর্বকিছু ব্যয় করে দিয়া 3 দিন পর্যন্ত খাদিজার বাড়িতে চুলায় আগুন ধরে নাই। একটিবার আমার খাদিজাতুল কুবরা নবীর স্ত্রী আমার আম্মা জান একটিবার আপত্তি করেন নাই, ও হুজুর, আপনাকে পাওয়ার পর তো আমি নিঃস্ব হয়ে গেলাম। বারবার বলছে, আল্লাহর বন্ধু, আপনাকে পাওয়ার পর আমি আমার আল্লাহর জান্নাতের নিশানা পেলাম। কোন খাদিজাকে উৎপাত করে কথা বললেন? আল্লাহর বন্ধু বলেন, খাদিজাতুল কুবরাকে আমার চাচা বললেন, আমার ভাতিজা কোনো লেখাপড়া করে নাই, তার কর্ম বাবাও নাই, মাও নাই, তাকে কি আপনার কোনো কাজে লাগানো যায়? খাদিজাতুল কুবরা বলেন, ওই দিন আমি মনে প্রাণে চেয়েছিলাম আমার নবীকে এমন একটি দায়িত্ব দেব, যে দায়িত্ব দিলে আমি প্রায় আমার নবীকে দেখতে পাবো। আল্লাহর বন্ধুকে আমার কে যেন বলে দিচ্ছে আকাশ থেকে, খাদিজা, যারা নবী হয় তাদেরকে আমি আল্লাহ প্রথমে ছাগল চড়ানোর দায়িত্ব দেই মানুষকে শিখানোর জন্য। ওস্তাদরা যেন কোনোদিন অহংকার করতে না পারে, তারা যেন বোঝে ওহির নবী ছাগল চড়িয়েছেন আর আমরা কোন ওস্তাদ হয়েছি। শিক্ষকরা যেন মানুষ গড়ার কারিগর হয়, অহংকারী যেন না হয়, এই কথা বোঝানোর জন্য আল্লাহর কুদরতি আওয়াজ হয়, খাদিজা, আমার নবীকে তোমার বাসায় আমি তোমার ছাগল চড়ানোর দায়িত্বে কবুল করলাম। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর বন্ধু, যেদিন আপনার সাথে প্রথম দেখা হয়েছিল মনটা চেয়েছিল শুধু দেখা করব, কিন্তু শুধু আবু তালেব আসে, আপনি তো আসেন না, আপনি তো আসেন না। আমি আবু তালেবকে বললাম যে আপনি তো শুধু একাই আসতেছেন, আপনার ভাতিজা কোথায়? তখন বলে, উনি মহিলাদের নিকটে যেতে তো লজ্জা পান। আমার নবী কত লাজুক ছিলেন। খাদিজা বললেন, আমার কাছে একটি বারে উনি আসেন, আমি তাকে একবার প্রাণ ভরে দেখতে চাই। এটা ইসলাম পূর্ব কথা। ইসলাম পূর্ব তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা ইসলামের এই কথাটা খাদিজা যে বললেন যে নবীকে দেখতে চাই, এটা তো ইসলাম পূর্ব কথা, কি ঠিক না? আজও হক্কানি ওলিয়া উলিয়াকে বা নবী রসুল যারা ছিলেন তাদেরকে তাদের উম্মতের মহিলাগণ নবী রসুল যারা ছিলেন তারা উম্মতের মহিলারা ছিলেন রুহানি সন্তান, তার নবীদের সাথে দেখা করার সুযোগ তাদের থাকতো। আজকেও ওলিয়া উলিয়াদেরকে মহিলা দেখতে পাবে, তবে হাই লো করে দেখতে হবে, কন্টিনিউ হয় না, কন্টিনিউ বা একাকার নয়। কোনো ওলি যাচ্ছে তাকে দেখলো, ওলি তার কাছে গিয়ে দেখা করবে না। কথা কি বোঝা যায়? এক্সেপশন কোনো ওলিয়া ওলির ভুল ত্রুটি থাকতেই পারে, কোনো ওলিদের বিরোধী আমি নই, ভুল ত্রুটি থাকলে সেটা তো গুনাহ।
আর গুনাহ আমার আল্লাহ বলেন, আমার নবীজিও বলেছেন, ইন্নী, নিশ্চয় আমি, আল্লাহর বন্ধু বলেন, আমি আল্লাহর বন্ধু, আমি সুপারিশ করব সমস্ত সাহেবে কাবায়ের, কবিরা গুনাহ যারা করেছিল ওদেরকে আমি সুপারিশ করি। তাহলে বোঝা যায় গুনাহ করলেও সে আল্লাহ নবীর সুপারিশ পাবে, কিন্তু বেঈমান সুপারিশ, এই জন্য বেঈমান হওয়া যাবে না, আকীদা ধ্বংস করা যাবে না। গুনাহ খাতা যদি হয়েও যায়, যদিও গুনাহ থেকে মুক্ত থাকতে হবে, আমরা আপ্রাণ চেষ্টা করি কোনো গুনার মধ্যে আমরা থাকবো না, ঠিক না? যদি হয়ে যায়, হয়ে যেতে পারে, তো আর ঝিউমেন আল্লাহ বলেন গুনাহ মাফ করে, গুনাহ করতে তোমার 7 বছর সময় লাগে, আর ওই গুনাহ পুরাটা ক্ষমা করে গুনার জায়গা নেকিতে পাল্টে দিতে আমার 1 সেকেন্ড সময় লাগে না। শুধু আমার দিকে আসো, তাআলা আমার দিকে আসো, আমি তোমাকে দেখব। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বলেন, আল্লাহর বন্ধু, যেই দিন আপনি প্রথম আমার কাছে আসলেন, ওই দিন আমি দেখতে পেয়েছিলাম আপনি সাধারণ কোন মানুষ না। কোন মহিলা জীবনে কোরআন দেখলো না, হাদিস দেখলো না, এখন হাদিস আসছে, কোরআন আসছে, কেবল নবীর সাথে দেখা, আল্লাহর হাবিবের বাল্য বয়সের কথা বলছি। আর নবিয়্যু নবিয়ান লাউ কানা সাবিয়া, নবীরা নবীর মতো যদিও তারা ছোট। খাদিজাতুল কুবরা বলেন, আল্লাহর বন্ধু, আমি সেদিন দেখতে পেয়েছিলাম, আমি লক্ষ্য করতেছি আমার মালিক আমাকে দেখাচ্ছেন সমস্ত গাছপালাগুলি আপনার পিছে পিছে ছায়া নিচ্ছে। আমি লক্ষ্য করেছিলাম একই জায়গায় আবু তালিব, একই জায়গায় আমার নবী। লক্ষ্য করেছিলাম আকাশের মেঘটা যেন আপনার পিছে পিছে ঘুরছে, আকাশের মেঘও আমার নবীর পিছে ঘোরে, যাতে করে নবীর গায়ে আকাশের সূর্যের আলোটা না পড়ে, তাপটা না পড়ে। যদিও সূর্যের তাপ আমার নবীর কিছুই করতে পারে না, সূর্যের ভিতর যদি নবী ঢুকে যায় তবু কিছু করতে পারে না, কারণ সূর্যের ভিতরেও আমার নবীজির নূরের ছোঁয়া রয়েছে। নাকি ভুল বললাম? ভুল বলেছি? বাবাজিরা আমার কার বিরুদ্ধে বললেন? কেন আপনারা ভুল করার মেশিন গান নন? কোন খাদিজাকে বিরক্তিকর ভাষা ব্যবহার করলেন? যেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা এখনো কলেমা পড়ে নাই, তার আগেই দেখতে পাচ্ছে আখেরি নবীর নিয়ামত। নবীজির পিছে পিছে ঘুরতেছে, কি ঘুরতেছে? মেঘ ঘুরতেছে। আমার আম্মা বলেন, হুজুর, ওই দিন আমি বুঝতে পেরেছি আপনি সাধারণ কোনো মানুষ না। আর বাংলার মুন্সিরা ৩য় শ্রেণী সার্টিফিকেট, মুফতি আজম। নবী আমাদের মতো মানুষ। কিভাবে বলে এরা? আম্মা কি বললেন? আপনি আমাদের মতো নন, সাধারণ মানুষ আপনি নন, আপনি স্থান অনেক ঊর্ধ্বে। সেই দিনই আমি মনে মনে আপনাকে ভালোবেসে ফিরেছিলাম, আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আমার মালিক কবুল করেছে। আল্লাহর বন্ধু বলে, রে দুনিয়ার মানুষ, আমার খাদিজাতুল কুবরা এমন দরজার মহিলা। আমার আল্লাহ বললেন, ও আমার বন্ধু, কি করে একটা মহিলার জন্য সম্ভব 2.5 থেকে 3 কিলোমিটার রাস্তা পেরিয়ে গিয়া ওই বিশাল বড় হেরা গুহায়, যেখানে কোনো এখন তো সিঁড়ি করে দেওয়া হয়েছে, তখন তো সিঁড়ি ছিল না, সিঁড়ি চড়ে দেওয়া হয়েছে, তবু যুবকেরা পর্যন্ত আমার সাথে যখন উঠতেছিল, অনেক যুবক উঠতে পারে নাই। মাঝখান থেকে কয়, হুজুর আমি যেতে পারবো না, স্টপ হয়ে গেল। আল্লাহর দয়া, আমি গুনাহগার, এক চান্সে উঠে আমার মালিকের দয়ায় নবীজির হেরা সেই পবিত্র ঘরের মধ্যে, হেরার সেই ছোট্ট জায়গায় একসাথে 2 জন ঢুকা যায় না। তার ভিতরে গিয়ে আমার মালিক আমাকে দয়া করে নবীজির মহব্বতে আমাকে মুরাকাবা করার সুযোগ দিয়েছেন। আমি সেখানে আমার আল্লাহকে আমি সেজদা দিতে পেরেছি।
উঠতে গেলে বোঝা যায় how it's possible for খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা about 14 years 40 years 40 বছরের একজন আমার সোনামণি আম্মা কি করে সম্ভব 3 কিলোমিটার হেঁটে হেঁটে গিয়া আমার নবীকে খেজুরের হালুয়া দিয়ে রুটি, নবীজিকে তিনি প্রতিদিনে 2 বার আমার নবীর কাছে 1 নয় 2 নয় 15টি বৎসর ধরে নবীর কাছে সাবমিট করলেন। কি করে সম্ভব? হাউ ইটস পসিবল? উঠলেন, নামলেন, আবার উঠলেন, আবার নামলেন। বন্ধুর পথ হেরা গুহায় উঠা তখন কোন রকমের সিঁড়ি ছিল না, সমান আস্তে আস্তে উঠতে হতো। একটা বার যদি পিছের দিকে গড়ান দেয় তাকে আর খুঁজে পাওয়া যাবে না। প্রায় 1.5-2 কিলোমিটার উঁচু এই পাহাড়। কি করে আম্মাজান উঠেছিলেন, কি করে নবীজিকে সহায়তা করেছিলেন। বারবার বলে, আল্লাহর বন্ধু আপনি যেখানেই থাকেন আমার মনটা মানে না, কোন সময় আপনার কোনো ক্ষতি হয় কিনা। আল্লাহর হাবিব বলেন, আমার খাদিজা আমি কেমন করে ভুলবো, কিভাবে ভোলা সম্ভব? আয়েশা সিদ্দিকা আমি বড় কষ্ট করে এই কোরআন সুন্নাহর কথা বলতে গিয়া মানুষের কাছে তির্যক কথাবার্তা শুনে যখন মনের মধ্যে অশান্ত হয়ে যেতাম, রাতের গভীরে, রাতের বেরাতে, রাতের গভীরে কখন 12টা বেজেছে, কখন 1টা বেজেছে, 3টা বেজেছে আমি জানি না। ওই রাতের গভীরে গিয়ে আমি আস্তে করে দরজায় গিয়ে ডাক দিয়েছি, খাদিজা আমাকে 2 বার কোনোদিন ডাক দিতে হয় নাই, মুহূর্তের মধ্যে দরজা খুলে যেত। বারবার বলতাম, খাদিজাতুল কুবরা আপনি এভাবে কেমনে মুহূর্তের মধ্যে খুলে দেন, আপনি কে বেডে ঘুমান না? আম্মা খাদিজাতুল কুবরা বলে, আল্লাহর বন্ধু আপনি বাইরে আমার নবীজি বাইরে কষ্ট করবেন, আর কষ্ট করে বাসায় এসে দরজায় এসে আমার নাম ধরে ডাকতেই থাকবেন, আমি আরামের বিছানায় ঘুমিয়ে থাকবো, আমার নবী দরজায় কষ্ট পাবে, এই ধরনের চিন্তা কোনোদিন আমার মাথায় আসবে না। যখন আপনি বাইরে থাকেন আল্লাহর বন্ধু, আপনার খাবারগুলি রেডি করার পর তখন থেকে আমি এই দরজার সাথে পিঠ লাগায়া থাকি, কোন সময় আমার নবী আসবে। নবীজির মহব্বতে আমি পাগল হয়েছি গো আল্লাহর নবী, আপনাকে ছাড়া আমি দুনিয়াতে আর কিছুই বুঝি না। আমার নবী বলে, খাদিজা কিয়ামতের দিন আমি আমার আল্লাহর কাছে সর্বপ্রথম খাদিজাতুল কুবরাকে জান্নাতে নেব। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক বলেন, আমার বন্ধু আপনার স্ত্রী খাদিজা কি করে সম্ভব হলো এত মহব্বত করা? এই মহব্বতের সূত্রটা তো বাতিল 72 ফিরকার ধারা অনুসারে হুজুর এখনো ওই পায় নাই, আনুষ্ঠানিকভাবে রিসালাত পান নাই, আনুষ্ঠানিকভাবে রিসালাত এখনো পান নাই। আল্লাহর বন্ধু নবী হবে কি হবে না, কি হবে এটাও খাদিজার জানা নাই। তখনই তো তিনি দৌড়াদৌড়ি করে খাবার পৌঁছাচ্ছেন। সেই সময়ে 40 বছর পুরে গেল আল্লাহর বন্ধুর, আল্লাহর দয়া দিয়ে জিবরাইল এসে গেলেন। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল এসে বলেন, আল্লাহর বন্ধু ইকরা। হুজুর বললেন, মা না বিকারি, হে জিবরাইল আমি পাঠক নই, আমি পাঠক নই জিবরাইল, আমি কোরআনের বাস্তবায়নকারী। কোরআন আমার আল্লাহ কুদরত থেকে আমার ভিতরেই দিয়ে দিয়েছেন, আর বাতিল কোম্পানি অর্থ করলো আমি তো পড়া জানি না।
আই ডু নট নো হাউ টু রিড, কিভাবে পড়ে আমি জানি না, পড়া তো জানি না। এইটা অর্থ করলো বাতিল 72 কোম্পানি। পাত্রে আছে যা ঢাললে পড়বে তা। পাত্রে যদি শয়তানি থাকে ঢাললে শয়তানি পড়বে, পাত্রে যদি নবী প্রেম থাকে ঢাললে নবী প্রেম পড়বে। এ বাতিল 72 কোম্পানি, মা আনা বি করি শব্দের অর্থ কি? মা মানে নই, আনা মানে আমি, করি মানে পাঠক। আমি পাঠক নই, আমি কারি নই। মাতৃ গর্ভে থেকে এসে আমার মালিকের দয়ায় আমার মায়ের দুগ্ধ পান করেছি মাত্র 17 দিন। কয় দিন? 17 দিনটা আমার মুখস্থ ছিল। আল্লাহর বন্ধু বলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার উপর আমার আল্লাহর কি দয়া মেহেরবানি লক্ষ্য করুন। আজকে জিবরাইল আমিন আলাইহিস সালাম আমাকে বললেন, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ স্বয়ং আল্লাহ খুশি হয়ে আমার খাদিজাতুল কুবরাকে সালাম দিয়েছে। আল্লাহর সালাম কেমন হয়? আল্লাহর সালাম কেমন হয় জানি না গো আল্লাহর বন্ধু। সালামের জবাব কেমনে দিব? আপনি জবাবটা আমার পক্ষ থেকে দিয়ে দিলেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আম্মা জানকে বলা হলো, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনাকে জিবরাইল সালাম দিয়েছে। আপনাকে জিবরাইল সালাম দেয়। সারা জগতের শ্রেষ্ঠ নবী, যার ডাইরেক্টলি জান প্রাণ দিয়ে হুজুর ভালোবেসেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন দেখি আমাদের বাড়িতে তেমন কোনো ভালো গোশত বা ভালো খাবার তেমন কোনো সুযোগ হয় না। যা সে লাখ লাখ কোটি কোটি রিয়াল, কোটি কোটি দিনার দিরহাম সবকিছু আমার নবী আল্লাহ রাস্তায় ব্যয় করে দেন। সুবহানাল্লাহ বলেন। খাবারের কিছু থাকে না। হঠাৎ করে যদি 2 দিন 5 দিন 10 দিন 1 মাস 15 দিন পর যদি একটু গোশত রুটি হয়, একটু গোশত রুটি হয়, হুজুর গোশত রুটি, গোশতকে কদুর মধ্যে দিয়া সেই গোশত তরকারি এবং রুটি, পাশাপাশি রুটি হালুয়া, এটা হুজুরের খাবার ছিল। গোশত রুটি হুজুরের ভিআইপি খাবার ছিল। এই খাবার যখন বাড়িতে রেডি হয়ে যায়, আল্লাহর বন্ধু দেখি সেদিন একটা প্লেটের মধ্যে গোশত রুটি নিয়ে কোথায় যেন যায়। লক্ষ্য করে দেখি যায় কোথায়, খেয়াল করে দেখি আল্লাহর বন্ধু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবীর বাড়িতে গিয়েছে। খাদিজাতুল কুবরার সেই সময়ের যারা বান্ধবী ছিল, খাদিজাতুল কুবরা যেহেতু দুনিয়াতে নাই, তার বান্ধবীকে গিয়ে খাওয়ায় আমার নবী তার স্ত্রীর মহব্বত পূর্ণ করতে চায়। আবার একদিন দেখি যখন আমাদের ঘরের ভিতর হুজুর, যখন আমাকে যেই দিন হুজুরের পালি পড়তো আমার ঘরে, ওই দিন আমি লক্ষ্য করেছি, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই দিন আমি লক্ষ্য করেছি রাত্রি যখন দ্বিপ্রহর হয়ে যায়, আল্লাহর বন্ধু রাত্রিতে প্রহর পর্যন্ত আমার নিকটে থাকেন। দ্বিপ্রহর হয়ে যাওয়ার পরেই হুজুরকে আর ঘরে দেখি না। বের হয়ে দেখি পার্শ্বেই তো লক্ষ্য হাজিরা দেখেছেন, যেখানে হুজুরের রওজা পাক বরাবর, গেট বরাবর জান্নাতুল বাকি। জান্নাতুল বাকিতে চলে গেলাম, গিয়ে দেখি আল্লাহর বন্ধু কবর জিয়ারত করতেছে আর বলতেছে, আল্লাহ আমার খাদিজাতুল কুবরাকে আপনি জান্নাত দিয়ে দেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর বন্ধু 40 বৎসরের একজন মেয়েকে বিয়ে করেছিলেন 25 বৎসর বয়সে। এরপরে আমরা হলাম তার চাইতে অনেক সুন্দর মহিলা। তিনি আপনার কাছে অনেক সুন্দর ছিলেন সত্য, তিনি গুণবতী ছিলেন, এর মধ্যে সন্দেহের অবকাশ নাই, অস্বীকার করি না। কিন্তু আমরা তো আল্লাহ পাক দয়া করে আপনাকে আরো 12 জন স্ত্রী দিয়েছেন, আপনি ইচ্ছা করে করেন নাই। নবী তো ইচ্ছা করে কিছু করেন নাই। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আমার বন্ধু, আপনি তো একটি
কথাও বানিয়ে বানিয়ে বলেন না। Muhammad speaking of Muhammad sallam as well like speaking of Allah. It's maybe he mattu that means Quran Sharif, or it's maybe he mattu that means Hadith Sharif. It's speaking of Allah. Allah speaking. He is an exceptional person and high standard from Allah without all masters in this world, and he is an exceptional and ideal master of all great scientists from father son to that man, no doubt. It's speaking of Allah. Allah speaking all believers of this world. This notice only for believers, not for disbelievers, non-Muslims who is in this world. If a male or a female, young or adult or any party or a student, subhanallah bolen, all believers of this world. Ayat Sharif number 3 and 4 and 5 in Surah An-Najm at the part of 27, so number 53 in Quran Sharif Makkiyah. Allah speaking, আজ দুনিয়ার মুসলমান মুমিন বলে যারা দাবি করা, তাদের কাছে আমি আল্লাহ নোটিশ করতেছি, পুরুষ মহিলা যিনি ইনসান, যে কোনো কোম্পানিতে থাকো না কেন, যে কোনো দল করো না কেন, যত বড় দরজার মানুষ হও না কেন, মুমিন যদি দাবি করো, তোমাদের কাছে নোটিশ করলাম, আমার নবী একটি কথাও বলেন না, একটি কাজও করেন না আমার ওহী ছাড়া। আল্লাহর ওহী ছাড়া আমার নবী একটি কথাও কাজও, তাকেও তো বললো নবী মূর্খ নবী। কোন কথাটা বন্ধ করবেন আপনি? আম্মা জান বলেন, আল্লাহর বন্ধু 12 জন স্ত্রী আপনি পেয়েছেন, ওনার পরে উনি থাকতে একটি স্ত্রীও আপনি করেন নাই। ওনার ইন্তেকালের পরে আমার আল্লাহ আপনার নিঃসঙ্গ জীবন, সঙ্গীহীন জীবনকে সঙ্গী সহ করার জন্য আপনাকে 12 জন স্ত্রী পরপর দিলেন। তার মধ্যে আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একমাত্র কুমারী মেয়ে, বাকিগুলো সবাই হলো বিধবা এবং স্বামী পরিত্যক্তা। এই দুইটাই হুজুর করেছেন, একটা মাত্র স্ত্রী ছিলেন আম্মা জান আয়েশা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর বন্ধু, সবই তো আপনার দয়া। এতগুলো স্ত্রী আপনাকে আমার আল্লাহ দিয়েছেন, তারপরে ওই স্ত্রীর কথা মনে পড়ে বারবার। বুঝলাম না খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার প্রতি আপনার এত মায়া কেন? সুবহানাল্লাহ। প্রশ্ন করার উদ্দেশ্য এটা তাকে ছোট করার উদ্দেশ্যে নয়, আপনাকে আমাকে শেখানোর জন্য, হুজুরের কাছ থেকে কিছু কথা নেওয়ার জন্য, খাদিজা সম্পর্কে কিছু কথা নেওয়ার জন্য। এই গল্প আমি আজকে করব না। খাদিজা সম্পর্কে আমার নবীজি কত কথা বলবেন আয়েশাকে, আয়েশাদেরকে বলবেন, আয়েশা সিদ্দিকা খাদিজাতুল কুবরা সম্পর্কে একটি কথা বলবে না। আমার খাদিজা ছিল আমার সেই সময়ের সঙ্গিনী, যে সময় আমাকে একটা উপদেশ দেওয়ার আমার আল্লাহ ছাড়া কেউ ছিল না। ওই সময় আমার স্ত্রী আমাকে, আজকেও এটা কি করে সম্ভব হতে পারে? একটা সাধারণভাবে আমরা আমাদের ভিতরে আল্লাহ পাকের কুদরত দিয়ে এখনো যৌবনের পরিপূর্ণ তারুণ্য বিদ্যমান, আমরা ডাইরেক্ট উঠতে পারি, উঠেছি। এবার আল্লাহ পাকের দয়ায় সেই সৌরগিরিয়ে গুহায় উঠেছি, তারপর আপনার হেরা গুহায় উঠেছি। এগুলো উঠতে গিয়ে মানুষ হাঁপায়, কথা করছেন না কেন? কিন্তু আমাদের হাঁপাতে হয়নি, আমরা এক টানে উঠে গেছি, আলহামদুলিল্লাহ বলেন। এই যে এত টান দিয়ে উঠে গেছি, তারপরেও নিজেকে মনে হয়েছে প্রতিদিন 2 বার আম্মা জান এই 2.5 কিলোমিটার হেঁটে এসে, 2.5 থেকে 3 কিলোমিটার রাস্তা হেঁটে এসে এই হেরা গুহায়, এই এত দূর, প্রায় কমের পক্ষে 1.5 কিলোমিটার তো হবে উঁচু, এত দূর উঁচুতে হেরা গুহায় উঠে আমার নবীকে খাবার পৌঁছে দিয়ে আবার তিনি খাবার তৈরি করতে যেতেন। হাউ ইটস পসিবল? কি করে সম্ভব? এটা কিভাবে সম্ভব? একবার আমরা কষ্ট করে উঠেই চিন্তা করতেছি যে কি করে সম্ভব। 40 বছরের একটা রমণীর জন্য এটা খাস আমার আল্লাহর দয়াতে হয়েছে, কিছুদিন। সেই খাদিজাকে নিয়ে কত কথা, এটা বলবো আমি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে কি বল, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে কি বলেছিলেন আয়েশা সিদ্দিকাকে। সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে ছোট করার জন্য বলি নাই, দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন। তাকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন।